صل على مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى या इलाही नबी जी को दुनिया में फिर भेज दो एक बार फिर दोबारा देख लो जलवा रसूल अल्लाह का अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا من أما بعد محترم حاضرين السلام عليكم ورحمة الله تعالى وبركاته আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি গত শুক্রবারের পর থেকে যা বলা হয়েছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মার পক্ষ থেকে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে লোকদেরকে জান্নাতে নিয়ে যাবেন এটাই মুসলমানের মৌলিক আকীদা বা বিশ্বাস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না এটি আহলুস সুন্নাত ওয়াল জামাআত আহলুস সুন্নাত ওয়াল জামাআতের বাহিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মতগণের মধ্য থেকে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের মধ্যে যে ৭৩ দল হবে ওই ৭৩ দল থেকে ৭২ দলের উম্মত বিনা হিসাবে জাহান্নামী হবে নমরুদ ফেরাউনদের মতো কাফের কুফরেরা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সকল কুফর এক জাতি আল্লাহ সে যে কোনো ধর্মের হোক জৈন বৌদ্ধ পারসি খ্রিস্টান ইহুদি কুফরু মিল্লাতুন ওয়াহিদা সকল কাফের এক জাতি ওরা যেমন বিনা হিসেবে জাহান্নামী হবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতগণের ভিতর থেকে ৭২ দলের নামাজি রোজাদারেরা বিনা হিসেবে জাহান্নামী হবে একটি মাত্র দল ফরিকায়ে নাজিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআত এদের মধ্যে হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে হিসাব নিকাশের পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামার
শাফাআতের মাধ্যমে তারা জান্নাত লাভ করবেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার কবর মুবারক যারা জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে শাফাত করা আমাদের উপরে, আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব, ঠিক কইলাম না ভুল কইলাম? ঈদের নামাজ কি ওয়াজিব, না পড়লে গুনাহগার হইতে হবে। এশারের নামাজের পর আরো 3 রাকাত নামাজ আছে আমাদের উপরে ওয়াজিব, আছে না নাই? এই নামাজের নাম কি? বেতেরের নামাজ। কয় রাকাত নামাজ? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেতেরের নামাজ 3 রাকাত পড়তেন। ওই মুসলমানদের ভিতরে জাহান্নামী দলগুলোর ভিতর থেকে এমন এক দল রয়েছে যারা বেতেরের নামাজ 1 রাকাত পড়ে, নাউজুবিল্লাহ পড়ে। তারা কি রাসূল মানল? যে 1 রাকাত বেতেরের নামাজ পড়লো সে রাসূল মানে নাই। রাসূল পাককে যে মানে নাই তার ঈমান আসেনি, সে ঈমান হারা। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রত্যেক দিন এশার নামাজের পর 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 11 রাকাত। প্রত্যেক দিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এশার নামাজের পর 11 রাকাত নামাজ পড়তেন। এই হাদিস শরীফকে উপলক্ষ করে ওই বিভ্রান্ত ফেরকাসমূহের একটি দল মুসলমানদের মধ্যে বলে বেড়ায় যে তারাবিহের নামাজ 8 রাকাত পড়তে হবে। জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল পাক কি এই নামাজটা শুধু রমজান মাসেই পড়তেন না সারা বছর পড়তেন? উত্তর আসলো, আল্লাহ রসুল পাক এই 11 রাকাত নামাজ সারা বছর রমজান মাসের ভিতরেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। তাহলে রমজান মাসের বাহিরে তো তারাবির নামাজ নাই, তিনি কেন 11 রাকাত নামাজ পড়লেন? এই 11 রাকাত নামাজের উত্তর হলো 3 রাকাত ছিল বেতের। 3 রাকাত বেতের, 11 থেকে 3 বাদ দিলে কত থাকে? 8 রাকাত। আল্লাহ রসুল পাক এই 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হুজুর পাকের জন্য ওই 8 রাকাত নামাজ ফরজ করে দিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা محمد اللهم صل مولانا محمد وعلى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি তাকাইলেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে 5টি সিজদা করলেন। কয়টা সিজদা? 5টি সিজদা করলেন। ফাসাজাদা 5 মাররাতিন। অতঃপর আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 5টি সিজদা করলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আর আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এবার আমাদের উপরে নামাজ কয় ওয়াক্ত হইল ফরজ? 5 ওয়াক্ত। ঠিক ওই 5 ওয়াক্ত নামাজ আমার নবী পাকের জন্য ফরজ হয়ে গেল। তাহলে আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও 5 ওয়াক্ত নামাজ পড়েন। ঠিক আছে? এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হুজুর পাককে বলেন, ফাতাআজ্জাত বিহি নাফিলাতাল লাক। অতঃপর আমি আপনার জন্য তাহাজ্জুদের নামাজকে অতিরিক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
তাহলে 5-এর সঙ্গে আর 1 যোগ হইলে কত হইল? 6। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আর আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হইল ফরজ। তাহলে নামাজের দিক দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো? কখনো নয়। আমাদের মতো হইলে তো আমাদের উপরেও 6 ওয়াক্ত নামাজই ফরজ হইতো নাকি? তাহলে আমাদের জন্য ফরজ কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আমার হুজুর পাকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজের দ্বারা প্রমাণিত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের থেকে সম্পূর্ণরূপে জুদা, আমাদের মতো নয়। এইবার যে সমস্ত লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তাদের মতো মানুষ বানাইতে চাবে, ওরা কি ঈমান হারা? ওরা কি ঈমান হারা? কালমার দিক দিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের মতো না। আমরা কলমা পড়ি কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা এইভাবে কলমা পড়ি, ঠিক আছে? কালমার এই ভাবকে বাদ দিয়া যদি কেউ কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু, সে মুমিন হইতে পারবে? কখনো নয়। যদি 10,000 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন হইতে পারবে? 1 লক্ষ বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 1 কোটি বার, কোটি কোটি বার যদি পড়তে থাকে, এরপরও সে কি ইমানদার হইতে পারবে না। মুখে যদি শুধু একবার উচ্চারণ করতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সে কি মুমিন হয়ে গেল। কয়বার পড়তে হবে? মাত্র একবার। মাত্র একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেই মুমিন হওয়া যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটুকু পড়লে আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথক করে আর মানতে হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা হয়ে যায়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথক করে মানতে হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ মানে, পৃথক করে আমার নবীকে মানতে হবে। যেমন ধরুন ইহুদি নাসারা আছে না, এদেরকে আহলে কিতাব বলা হয়। ওরা কলমা কিভাবে পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইমানদার হইতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহু দাউদু খলিফাতুল্লাহ। ইমানদার হইতে পারবে না। তারা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যেভাবে বলি ঠিক এইভাবেই বলে, এরপরেও তারা কি? তারা কাফের, তারা মুসলিম না। বোঝা গেল ইহুদিদের মতো আমরাও যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি মুমিন হইতে পারবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে পড়তে হবে, তখন আমরা ইমানদার হইতে পারবো। প্রত্যেকটা মানুষ, পৃথিবীর যে কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এইভাবে যদি কলমা শরীফ পড়ে, সে ইমানদার হয়ে গেল, মুমিন হয়ে গেল। তাহলে এই কালমা তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পড়তে হয়েছে। পড়তে হয়েছে কি হয় নাই? তাহলে আমার নবী কিভাবে কলমা পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার নবী পাকের মতো কলমা যদি কেউ পড়ে, তার অবস্থা কি হবে? বিলকুল কাফের। তাহলে কলমার দিক দিয়েও রাসূলে পাক আমার থেকে কি জুদা, পৃথক, আমার মতো না। তাহলে এরা কোন সাহসে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে তাদের মতো বানাইতে চায়?
সাহস তাদের একটাই, ওই ইহুদিদের টাকা তাদের হাতে এবং পকেটে ভর্তি হয়ে গিয়েছে। ওই টাকার কারণে এই কথাগুলো তারা বলতে পারে, রাসূল পাককে তাদের মতো মানুষ বানাইতে পারে। রাসূল পাক আমাদের মতো মানুষ না, তিনি কালমার দিক দিয়েও আমাদের মতো না, নামাজের দিক দিয়েও তিনি আমাদের মতো না, রোজার দিক দিয়েও রাসূল পাক আমাদের মতো না। রোজা সম্পর্কে আমার হুজুর পাক নিজেই উল্লেখ করেছেন, আল্লাহ রসুল পাক রোজা রাখলেন, ইফতার করলেন না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, ইফতার করলেন না কেন? যাই হোক, আল্লাহ রসুল পাক তারাবিহের নামাজের পরে খাবেন, তারাবির নামাজের পরেও তিনি খেলেন না। সাহাবিরা ভাবলো যে তিনি সেহরি খাবেন, আরেকবার রোজা রাখবেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সেহরি খেলেন না, ফজরের নামাজের সময় হলো, নামাজ পড়লেন, আরেকবার রোজার নিয়ত করে ফেললেন। 2 দিন পার হয়ে গেল, তিনি রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম অস্থির, আল্লাহ রসুল পাক খাইতেছেন না এবং রোজা রাখতেছেন। দ্বিতীয় দিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রোজার মধ্যে ইফতার করলেন না, সেহরি খেলেন না, তৃতীয় দিনে রোজার নিয়ত করে ফেললেন। এইভাবে কয়েকদিন পার হয়ে গেল। সাহাবায়ে কেরাম দেখলেন যে আল্লাহ রসুল পাক যেহেতু এইভাবে নিয়মিত রোজা রাখতেছেন, সেহরি এবং ইফতার ব্যতীত আমরাও তাই করব। একজন সাহাবী হুজুর পাকের মতো রোজার নিয়ত করলেন। তিনি সমস্ত দিন রোজা রাখলেন, সন্ধ্যায় ইফতার করলেন না, শেষ রাত্রে সেহরি খেলেন না, আরেকবার রোজার নিয়ত করে ফেললেন। বেলা দ্বিপ্রহর হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মাথা ঘুরাইয়া জমিনে লুটাইয়া পড়লেন। আল্লাহ রসুল পাক জিজ্ঞেস করলেন, কি হইল তার, কি হইল তার, কি হইল? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি আপনার মতো রোজা রাখতে চেয়েছিলেন, রোজা রেখেছিলেন। হুজুর পাক খুব রাগ হয়ে গেলেন এবং তিনি উত্তর দিলেন, কে আছো তোমাদের মধ্যে আমার মতো? এর অর্থ কি? প্রশ্নবোধক বক্তব্য। আমার মতো তোমরা কি কেউই নাই। আমি সারা জীবন রোজা রাখতে পারবো, সেহরি করবো না, ইফতার করব না, কিন্তু তোমরা একজনও আমার মতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কয়, তোমরা কেউ আমার মতো না। ভণ্ড, ওয়াহাবি, নজদি, সালাফি মৌলভী সাহেবরা কয় নবী তার মতো। এরপরেও কি তার ভিতরে ঈমান থাকতে পারে? রোজার দিক দিয়া হুজুরে পাক আমার মতো না, কলমার দিক দিয়া হুজুরে পাক আমার মতো না, নামাজের দিক দিয়েও রাসূলে পাক আমার মতো না। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার মতো। ফাআসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। অতি শীঘ্রই আপনার প্রতিপালক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদের মধ্যে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা